কলেজ স্কুল। সেই সঙ্গে অগ্নিমিত্র বন্দ্যোপাধ্যায়কে চলে আসতে বলবো মঞ্চের ডান দিকে, আর অবশ্যই বিশ্বনাথ কলেজ স্কুলকে মঞ্চ ছেড়ে দেব। নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। শুরু করছি আবৃত্তি আলেখ্য শব্দের শহরের নিরবিন্দু, পরিচালনায় ও নির্দেশনায় কৃষ্ণনাথ কলেজ স্কুল পরিবার। যেন শব্দের নিচে জমে থাকা এক নীরব জলবিন্দু। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি কবিতাকে বানিয়েছেন জীবন, আর জীবনকে কবিতা। তাঁর কবিতায় শহরের কোলাহল একসময় স্বপ্ন হয়ে বাজে, আবার গ্রামের নিস্তব্ধতায় পাওয়া যায় ভেজা মাটির গন্ধ। চলুন আমরা তাঁর দিকে তাকাই, যেমন নদী তাকায় সূর্যাস্তের দিকে, নিঃশব্দ অথচ আলোই ভরা। অক্টোবর 1924, ফরিদপুর, অধুনা বাংলাদেশের মাটি। সেখানেই জন্ম সেই শিশুর, যার কণ্ঠে একদিন কথা বলবে সমগ্র বাংলা, যার নির্ভীক স্পর্ধা স্তাবকতার সমস্ত হাততালিকে ছাপিয়ে উঠবে। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুড় মুড়, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু এই ভিড়ের ভিতর আমি সেই শিশুটিকে কোথাও দেখছি না। যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? নদী, পাখি, মাঠ আর আকাশ, এই ছিল তার প্রথম পাঠশালা। এই পাঠশালাতেই তিনি বুঝেছিলেন সবাই এক পথে হাঁটে না, কেউ কেউ রোদ্দুর হতে চায়। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। তারপর দেশভাগের যন্ত্রণা। ফরিদপুরের নরম মাটি ছেড়ে তিনি এলেন কলকাতার কংক্রিটে, যেন এক কবির মতন, যিনি নতুন শহরের জানালায় খুঁজছিলেন নিজের হারানো আকাশ। আনন্দবাজার ও দেশ পত্রিকার কলমে জেগে উঠল শহর চেনার দৃষ্টি, আর সেই দৃষ্টি একদিন শব্দ হয়ে নামলো কবিতায়। নীল নির্জনে হঠাৎ নেমে আসে এক শব্দের আলো, আমি তাকে বলি কবিতা। যে আলোয় জেগে ওঠে অন্ধকারও। এ যেন কবিতা নয়, আত্মার নিঃশব্দ স্বগতোক্তি। নীরেন্দ্রনাথ ছিলেন শহরের কবি, কিন্তু শহরের অন্ধকারকেও তিনি ভালোবেসেছেন। কলকাতার যিশু কবিতায় শহর পেয়েছে এক মানবিক মুখ। স্টেট বাসের জানালায় মুখ রেখে
একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। কোলাহলের মধ্যেও তিনি খুঁজে পেয়েছেন জীবনের শাশ্বত সুর। তার কবিতায় প্রেম আছে, কিন্তু তার শরীরের নয়। সময় আর অপেক্ষার প্রতি এক নিবেদন। তোমাকে দেখিনি কখনো, তবু তোমার মুখে ভেসে আসে শহরের গন্ধ, যেখানে আমি একদিন কবিতা লিখব শুধু তোমার নামে। আর আশ্চর্য, এই কবি শিশুদের জন্য লিখেছেন সবচেয়ে কোমল শব্দ, গল্প। ভোদর বাহাদুর, অন্ধকারের গান যেন শিশুর চোখে পৃথিবীর প্রথম কবিতা। তিনি বিশ্বাস করতেন শিশু হাসির ভেতরেই লুকিয়ে আছে মানবতার প্রথম পাঠ। তাই তার শিশু সাহিত্য হয়ে উঠেছে এক সামাজিক স্বপ্ন। পুরস্কার এসেছে, সাহিত্য আকাদেমি, রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, কিন্তু তার আসল পুরস্কার ছিল পাঠকের অকৃপণ ভালোবাসা। তিনি বলতেন, আমি কবি নই, আমি শুধু একজন মানুষ যে শব্দ নিয়ে বাঁচতে চায়। 25শে ডিসেম্বর 2018 শরীরের মৃত্যু হলো, কিন্তু শব্দের নয়। আমি একা নই, আমার ভিতর জেগে থাকে শত মানুষের নিঃশ্বাস। আমি বেঁচে আছি তাদের মুখে, তাদের নীরবতায়। তাই আজও কেউ শহরের পথে হাঁটলে, কোনো শিশুর মুখে হাসি ফুটলে, কেউ প্রেমে পড়লে, নীরেন্দ্রনাথ ফিরে আসে অদৃশ্য এক ছায়ায়। তিনি আমাদের শিখিয়েছেন কবিতা শুধু ছন্দ নয়, কবিতা হৃদস্পন্দন। শহরের ফিরেও মানুষ হয়ে থাকার নাম কবিতা। শব্দের শহরে তিনি এক পথিক, যার নীড়ের ভিতর আজও বেঁচে আছে জীবন। যতদিন বাংলা বেঁচে থাকবে, ততদিন তার নামের মতোই জেগে থাকবে কবিতা, বাংলা কবিতা। নমস্কার। নমস্কার। অনবদ্য নিবেদন, অনেকগুলি টুকরো টুকরো কবিতা আমরা শুনলাম, আর সেই কবিতার মালা গেঁথে একটি শ্রদ্ধার্ঘ্য আমরা পেলাম। এইভাবেই বোধ হয় ছোট্ট ছোট্ট ফুল কখন জানি মালা হয়ে ওঠে। সুমন, আমরা তাহলে ডেকে আমরা নেব। ডেকে নেব অগ্নিমিত্র বন্দ্যোপাধ্যায়কে। অগ্নিমিত্র বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন গোলাপ গাছের চারা। ও আগে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্রবৃন্দের হাতে। করতালিটা একটু জোরে হবে। গাছের চারা যিনি দিয়েছেন তার নাম অর্ধেন্দু বিশ্বাস। পেশায় শিক্ষক, কিন্তু নেশায় পরিবেশ কর্মী।